দাঁড়ায়, নেতা যখন পড়ে যায় তখন কি উঠে আসে? উঠে আসে ক্ষমতার নতুন ভাষা, ভাঙন থেকে উঠে আসে এক নতুন প্রতীক, যেখানে নেতা আর কেবল মানুষ না, তিনি হয়ে ওঠেন সিনেমার মতো সাহসের স্থাপত্য, বীরত্বের প্রতীক, আস্থার জায়গা, ভরসার জায়গা, এবং মানুষ কানেক্ট করতে পারে তার সাথে। নেতৃত্ব সবসময় ভাষণের মধ্যে থাকে না, এইভাবে পতনের মধ্যেও থাকে। তাই এটা সিম্বলিক ব্রেকডাউন। ফরাসি দার্শনিক রোলা বার্ট বলছিলেন যে মৃত্যুর কাছাকাছি যাওয়ার প্রত্যেকটা মুহূর্তই একটা রাজনৈতিক পুনর্জন্মের আভাস দেয়। নেতা যখন কোলাপস করে তখন মানুষ বোঝে এই লোক নিজের চেয়েও বড় কিছুতে বিশ্বাস করে। আর এখানেই আসে এক গভীর থিওরি, যেটা আগে বলছি, হিরোইক সাফারিং এফেক্ট। নেতা যখন কষ্টে পড়ে তার প্রতি সহানুভূতি বাড়ে, আর সহানুভূতির সাথে আসে বিশ্বাস। বিশ্বাস থেকে তৈরি হয় কারিশমা। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলছিলেন কারিশমা হচ্ছে এক ধরনের ঐশ্বরিক বা অতিপ্রাকৃত বৈধতা, যা দুর্দিনে প্রকাশ পায়। নেতার শরীর যখন হার মানে, মন তখন কথা বলে, আর মনই তখন জনগণের সাথে একাত্ম হয়ে যায়। সুতরাং নেতা যখন তার ভাষণের মঞ্চে পইরা যান, তখন আমরা যদি দুঃখ করি তাহলে কিন্তু আমরা ঘটনাটা বুঝি না, আর যদি ভাবি উনি দুর্বল হয়ে পড়ছেন তাও ভুল। কারণ নেতা আসলে তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন, তখন তার শরীর চিত হয়ে পড়ে থাকে আর জনগণের মন তার দিকে ঝুঁকে পড়ে। রাজনীতি কেবল শব্দের খেলা না, এটা কখনো কখনো শরীর ভাঙার বিনিময়ে মন জয়ের কাহিনী। শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছে। উনি মন জয় করার মতোই মানুষ, একজন অত্যন্ত উঁচু মনের মানুষ, একজন অত্যন্ত ক্যাপাবল লিডার। শফিক ভাই দ্রুত আরোগ্য লাভ করেন, আবার রাজনীতির মঞ্চে ফিরে আসেন। আমাদের অনেক কাজ করতে হবে একসাথে, সেই কাজে শফিক ভাইকে দরকার, শফিক ভাইয়ের মতো নেতা দরকার, শফিক ভাইয়ের মতো মুরব্বী দরকার। আমরা চাই আমাদের নেতা আমাদের মতোই হোক, আমাদের মতোই রক্ত মাংসের মানুষ হোক, আমাদের মতোই দুঃখ পাক, আমাদের মতোই কষ্ট পাক, আমাদের মতোই কান্না করুক, আমাদের মতোই ভালনারেবল হোক। আমাদের রাজনীতিতে সেই রকম নেতা সবাই হয়ে ওঠেন। আমরা সেই কামনা করলাম, সেই নেতারাই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে পারবে। সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। আমরা সেই দিন একসাথে আবার সেই বিপ্লবকে পুনর্নির্মাণ করব, আবার সেই বিপ্লবের স্বপ্নে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। ইনকিলাব জিন্দাবাদ।